হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। যে আজকেও আমি কিন্তু চলে এসেছি ঝটপট করে। এই যে মানে আজকাল না আবার লোড দিতে দেরি হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ দেখে নেবে। তো এই যে অ্যাক্রিলিক প্যাড এটা নিয়ে চলে এসেছি। এটা অ্যাক্রিলিকের জন্য যেটা বলে থাকি প্রপার পেপার অথবা ক্যানভাস প্যাড এগুলো দরকার, যে কোনো মানে পেপারে কিন্তু করা যাবে না আর কি। তো সেটাই আমি বলে থাকি। তো এইটা A5 সাইজের, এর আগে A4-এ করতাম, তো এটা শেষ হয়ে গেলে আবার A4-এ করবো আর কি। তো যখন যেটা মনে হয় সেটার ওপর করি। তো আজকেও এটা নিয়ে চলে এসেছি, আর কালারগুলো আমি নিয়ে নেবো। দাঁড়াও কালারগুলো পটপট করে নিয়ে নিই। চলো দেখা যাক কী পেন্টিং থাকে আজকে। তো আমি না এখানে এই যে জুম করে দেখাচ্ছি, ঝটপট করে না কিছু কালার নিয়ে নিচ্ছি। হোয়াইট কালারটা তো আমার সবসময়ই লাগে, তো হোয়াইট কালারটা একটু বেশি করেই নিলাম। তো এরপরে দেখাচ্ছি কী কালারগুলো নেওয়া যায়। ব্ল্যাকটাও লাগে। তো আমি এটা একটা তো এর মধ্যে যতটা কালার আছে নিয়ে নিচ্ছি ঝেড়ে দিয়ে, কারণ নষ্ট করবো কেন এই জন্য আর কি। এটা শেষ হয়ে এসছে, তো যতটা আছে নিয়ে নিচ্ছি আর কি, ঝেড়ে ফেড়ে নিয়ে নিচ্ছি, আর নষ্ট করবো না। তো সেই জন্য আর কি এটা নিয়ে নিলাম। তো এবারে আমার একটু ব্ল্যাক কালারও লাগবে, ওটাও নেবো আর কি। তো বলবো যে লাগে আর কি, এগুলো ব্ল্যাক কালারটাও লাগে সব ক্ষেত্রেই। তো সেই জন্য একটু ব্ল্যাক কালারও নিয়ে নিলাম। তো এবারে আর কি কালারগুলো নেওয়া যায়, আমাকে এখানটায় রেড কালারও আমার কিছুটা লাগবে, তো সেই জন্য আমি রেড কালারটাও নেব, দেখাচ্ছি। তো এখানটা আমি রেডও কিছুটা নিয়ে নিচ্ছি। তো এই যে এরকমভাবে নিয়ে নিলাম। তো এরপরে যা লাগবে মোটামুটি আমার এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইগুলো আমি মানে থেকে পেন্টিংটা করে নেবো। এই যে এখানটায় আমার সব ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো রয়েছে। আর আমার না ঘরটা চেঞ্জ করবো ভাবছি, কিন্তু করা হচ্ছে না। ঘরটা একদমই ছোটো সাইজের, তো 2 BHK এখানটায়। আর আমি না একদম অগোছালো, মানে ছোটো হলেও লোকে গুছিয়ে রাখে, সেটা পারি না আর কি আমি। তো সেই জন্য এলোমেলো হয়ে আছে, সেটারও একটা ব্যাপার আর কি। পেন্টিংটা স্টার্ট করে নেবো, দেখাচ্ছি পটপট করে পেন্টিংটা করে নেবো। চলো তাহলে দেখা যায়। তো এইখানটায় আমি যে কালারটা নিয়েছি ব্লু কালারটা, তো আর হোয়াইট কালারটা মিক্সড করে এখানটায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একদম ইজি পেন্টিং রাখছি, কিন্তু ডেলি ডেলি এগুলো নতুনই করছি আমি পেন্টিংটা, কিন্তু হয়তো টপিকগুলো একই থাকছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি আর কি। মানে আর কত নতুন নতুন পাওয়া যাবে, আর টপিক নতুন নতুন পেলেও না ওই কাজ করতে করতে উঠে এসে না সেইগুলোর ওপর বানানো সম্ভব হয় না। আর শরীরও সবসময় ভালো মানে সাথ দেয় না, সেই জন্য একটা ব্যাপার থাকে আর কি। তো সেই জন্য আমি এখানটা দেখো যেরকম পারি ওটাই মানে টপিকটার ওপর ওটাই করে নিই আর কি। তো তোমরাও প্লিজ দেখে নিও। আর মাঝে মাঝে মানে আর্টের চ্যানেলে তো আর্ট তো দিতে হবে, কি করা যাবে বলো। তো আমারও বোরিং লাগে আর কি, সবারই নিশ্চয়ই বোরিং লাগে, যেমন ডেলি ডেলি যদি খাবারের জিনিসপত্র দেওয়া হয় আর কি সেরকম। কিন্তু কি করা যাবে, বেশি তো অন্য জিনিসপত্র দেওয়া যাবে না যেহেতু আর্টের চ্যানেল। তো এখানটা আমি ডিপ করে কিন্তু এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি এই ব্লু কালারটা আর কি। তো দেখো এরপরে কি করা যায় করছি আর কি। বেশ ওপরটা একটু মানে ডার্ক করেই করবো। কালারটা ওর এখানটা লেগে গেল। তো যেটা বলছি এখানটা ব্লু কালারটা বেশ ডিপ করে করে নিচ্ছি একটু আর কি। একটু ব্ল্যাক ওয়ের সাথে দিয়ে নিয়েছি, দিয়ে একটু বেশ ডিপ করে অ্যাপ্লাই করে নিলাম। তো এবার নেক্সট স্টেপ চলো, একদম ইজিয়েস্ট ওয়েতে না স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি দেখিয়ে থাকি, তো দেখাচ্ছি আর কি। এমনিও করি, আমি স্পঞ্জ পেন্টিংয়েও করি আর কি, সেটাই। তো এখানটা না আমি একটু গ্রিন কালার ডাইরেক্টই নিয়ে নিচ্ছি স্পঞ্জটাতে, লাইট করে একটু অ্যাপ্লাই করব নিচের দিকটাতে আর কি। তো এই যে এখানটা একটু গ্রিনটার সাথে ওই হোয়াইট মিক্স করে একটু লাইট করে অ্যাপ্লাই করে নেবো একটু। তো আর একটু দিয়ে নেবো আমি হোয়াইটটা, তাহলে লাইটই হয়ে যাবে।
তো এরকমভাবে এখানটা অ্যাপ্লাই করে নিলাম। আর এটা এখানটায় একটু ভালো করে একটু হোয়াইটটা দেবো, হোয়াইটের টাচটা। তো এইরকমভাবে এই নিচের দিকের পোর্শনটাতে এইরকমভাবে করেছি। দেখো একদম ইজি ইজি পেন্টিংগুলোই রাখি। তো এইখানটা এটা হয়ে গেছে। এবার নিচের দিকে কী করবো দেখাচ্ছি, চলো। এই যে ব্ল্যাক কালারটা রয়েছে, ওই ব্ল্যাক কালারটা আমি এখানটায় নিয়ে নিলাম, দেখাচ্ছি। এদিকে কালারটা নিয়ে এসে এই যে ব্ল্যাকটা নিয়ে না এই নিচের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো। মানে যে এর আগে ওই টপিকের ওপরই ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, নাহলে আর কোথা থেকে বললাম না, আমিও তো পাই না। তো প্লিজ তোমরা একটু আমার সাথেও থেকো। তো আমার তো কিছুই নেই, কোনো সাপোর্ট নেই, কিছু নেই। তো আমাকে একটু সাপোর্ট করো আর কি, সেটাই বলছি। তো এরকমভাবে না আমি এটা করে নিলাম। এখানটায় পুরো ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম। তো এরপরে আমি নেক্সট দেখাচ্ছি কী করছি। ব্ল্যাক তো দিয়েইছি, এখানটা একটু ব্রাউনের মতনও টাচ দিয়ে দিচ্ছি এখানটায়, জাস্ট এই জায়গাটা ব্ল্যাক ব্রাউন দিই। এখানে যে পুরো প্লেনভাবে মানে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এই জায়গাটা নিচের দিকের পোর্শনটা। তো আমি এটা একটা মুনলাইট সিনারি করব। তো এটা লেকের মতনই করছি আর কি, ব্যাপারটা আর কি অনেকটাই। তো এইখানটায় দেখো তো ওই যে লেকের ধারে একটু মানে সবসময় যে সমানভাবে করতে হবে সব জায়গাটা তা নয়, ওই যে রকি রকি বেশ একটু এলোমেলো টাইপের আর কি, জাস্ট এই জায়গাটা এরকমভাবে করে নিলাম। মোটামুটি আমি একটা মুনলাইট সিনারি করছি আজকে, তো সেটা পটপট করে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এরপরে আমি এখানটায় আমি মুনলাইট সিনারি যেহেতু করছি বললাম, তো এখানে দেখো একটা বড় রাউন্ড শেপের একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো ওখানে এখানটার জায়গাটা নিয়ে বলে এখানটায় হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখানটায় ডিপও করে নেওয়া যেতে পারে। তো ভাবে লাগিয়ে নিয়ে আমি এখানে একটা বড় করে ফুল মুন করবো আর কি। তো এই যে এখানটা একটা বড় করে বেশ বড় সাইজের একটা ফুল মুন করে নিচ্ছি। তো দেখো একটা বড় ফুল মুন হয়ে গেছে। আর যেহেতু এটা নিচের দিকের মানে লেকের সিনারিটা, তো এখানটাও না একটু জাস্ট অল্প আমি এখানটায় রিফ্লেকশানটাও একটু করে নিচ্ছি সঙ্গে সঙ্গে, নাহলে যদি ভুলে ফুলে যাই। তো সেই জন্য এখানটা একটু করে নিলাম আর কি, জাস্ট অল্প করে আগেই করে নিলাম, পরেও করা যেতে পারে। তো মুনলাইট সিনারি তো লেকের, এটা লেক করেছি, তো সেই জন্য এখানটা রিফ্লেকশানটাও করে নিলাম। তো এরপরে এগুলো ঠিকঠাক করে নিই। তো এরপরে দেখাচ্ছি আমি একদম ইজিয়েস্ট মানে টেকনিকে করে থাকি আমি যেটা বলছি। এরপর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, জাস্ট এতে আমি হোয়াইট কালারটা নিয়ে নেবো আর কি, যে এরকমভাবে নিয়ে নিয়েছি। দেখো এখানটা আমি স্প্রে পেন্টিং করে নেব। তো এখানটায় মুন আছে, তাও একটু স্টারি স্টারিও করে নিচ্ছি, একটু ভালো লাগবে এরকমভাবে এফেক্টটা করে নিলাম। তো দেখাই যাচ্ছে জুম করলে যে কীরকম কী ওই এফেক্টটা করলাম আর কি। তো চলো এবারে নেক্সট স্টেপ কী করি দেখাচ্ছি তোমাদেরকে। একদম বললাম না ইজি পেন্টিং আর কি, তো সেই জন্য দেখা যাক কী করা যায়। এখানটা একটা আইল্যান্ডের মতো করেছি, কিন্তু ট্রিটা পুরো আমি এখান থেকেই তুলছি আর কি। আমি বললাম এখানে আমার কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখান থেকেই আমি নিয়ে নিচ্ছি আর কি। নিয়ে দেখো একদম ইজি পেন্টিংগুলোই আমি করে থাকি। তো তো এবারে না একটু সরু টাইপের ব্রাশ ইউজ করতে হবে, নাহলে হবে না। এটা একটু বেশি মোটা ব্রাশটা।
কালারটা আমার আর একটু দরকার, আমি এখানটায় নিয়ে নিচ্ছি। তো বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু দেখে দিও। তো আমি যাদেরটা দেখি তো লাইক দিয়ে তো একটা কমেন্ট করে দেখে তো কমেন্ট করি, তো আমারটাও কিছুটা দেখে দিয়ে তারপরে তোমরা কমেন্ট করবে, এটাই চাইবো আর কি। তো কারোর চ্যানেল আমি ড্যামেজ করি না, এইটুকু বলতে পারি, ড্যামেজ করে বেড়াই না, এইটুকু বলতে পারি। তো যাই হোক গে, আমার তো কিছু নাই ভিউজ টিউজ, সেই জন্য বললাম তো আমাকেও একটু সাপোর্ট করো। তো এই যে এখানটায় এটা ট্রি করে নিচ্ছি, এর আগেও করেছি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই টপিকগুলোকেই করতে হবে আর কি, নাহলে কী করা যাবে আর। তো এইখানটা একটা হিউজ মতো ট্রি, আমি যেটা মন তো আছেই, তো পুরোটাই একটা বেশ হিউজ মতন একটা ট্রি করে নিচ্ছি আর কি, ছোটো যেহেতু তাও। আর নিচের দিকে দেখো এগুলোতেও লেকের সিনারিটা, তো এখানেও আমি কটা গ্রাস টাইপেরও করে নিচ্ছি একটু, এই যে ছোটো ছোটো টাইপের। তো বেশি কিছু আর এখানে করবো না, তো এগুলোতে একটু মানে শুধু সম্পূর্ণ ব্ল্যাক রাখছি না। তো যেহেতু বলছি যে লেকের ধারে তো শুধু একটাই যে গ্রাস ট্রাস এইসব তো হয়েই থাকে, আর অনেক কিছুই হয়তো থাকে, সব কিছু একসাথে করা যায় না। তো একটা আমি এখানটা একটু গ্রিনটাও নিয়ে নেব, নিয়ে একটু এখানে অ্যাপ্লাই করবো আর কি, একটু এগুলো নিয়ে নেওয়া যেতে পারে। তো দিয়ে এখানটা দেখি কী অ্যাপ্লাই করি এগুলোতে। এই যে ট্রিগুলো করলাম গ্রাসের মতন, ট্রিগুলোতে সম্পূর্ণ ব্ল্যাক রাখছি না, একটু গ্রিনের টাচ ওইগুলোতে একটু দিয়ে নিচ্ছি আর কি। ল্যাম্পটাতেও আমি একটু এই ব্রাশটাই ঘষে নিচ্ছি, একদম পুরো ব্ল্যাক করছি না। তো এই যে এখানেও কটা যে গ্রাস করেছি আর কি, ফ্লাওয়ার ঠিক নয় এখানটায়, তারপরে দেখবো যে কিছু করা যায়। তো এবারে আমি এখানটা দেখাচ্ছি ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আমি এই পেন্টিংটা করে নেব। তো আমি কটন বাডস কিছু নিয়ে নিয়েছি, কটন বাডস নিয়ে এখানটা রেড কালারটা যেটা আছে না ওখানে ডিপ করছি, দেখো। তো এইখানটা আমি এগুলোতে না এইরকমভাবে করে নিচ্ছি, বেশি ব্রাঞ্চে ডালপালা করিনি, কারণ ঢাকাই পড়ে যায় আর কি, যখন পাতাগুলো করি তখন আর কি টাওয়ারগুলো লাগাই। তো এখানে নিচ্ছি আর জাস্ট এখানে এই তো এখানটায় করেছিলাম ব্রাঞ্চ, তো আমি একটু আর একটা ব্রাঞ্চও করে নেবো এখান থেকে, কারণ ট্রিটাকে বেশ অনেকটাই ইউজ করছি, তো সেই জন্য ব্রাঞ্চটাও আমি ঠিক করে নেবো আর একটু বড় করে। দেখো জাস্ট আমি কটন বাডস দিয়ে করে নিচ্ছি, ট্যাপ করে নিই। তো এরকমভাবে আমি করে নিলাম, আর ট্রিটা মোটামুটি হয়েই গেছে। চলো এবারে দেখা যাক মুনলাইট সিনারিটা মোটামুটি হয়ে গেছে। আর নিচের দিকে দেখো এতগুলো ট্রির ফ্লাওয়ার হচ্ছে রেড ট্রি, তো একটু জলে টলেও পড়বে, স্বাভাবিক কথা, সেগুলো করে নিতে হবে একটু নিচের দিকেও, তাহলে ভালো লাগবে। তো এরকমভাবে একটা হিউজ একটা ট্রি করে নিয়েছি, রেড ট্রি। তো চলো এবারে সাজালে কেমন লাগে দেখা যায়।
এই যে ট্রিটা যেটা আঁকলাম সেটা এখানটায় দেখো রেখেছি পুরো এখান থেকে কেটে নিয়ে যদি এটা ফ্রেমিট করা যায় তো ভালোই লাগবে। একটা মুনলাইট সিনারি, এখানে রিফ্লেকশান আর লেকের ধারে কয়েকটা গ্রাস টাস হয়ে আছে আর একটা রেড ট্রি করে নিয়েছি বিগ। আর দেখো মানে রেড ট্রি আর ফুলমূল। তো বলবো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি। এটাকে কিনে এরকমভাবে সাজানো যেতে পারে।